আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। টাঙ্গাইলের সরিষা ক্ষেতে এখন মধু আহরণের ধুম। মৌচাষীরা এই মৌসুমে এই জেলা থেকে ১০০ টন মধু সংগ্রহ করার আশা করছেন। অপরদিকে সরিষা ক্ষেতে মৌ বাক্স স্থাপন করায় প্রায় ২০% ফলন বেড়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। যতদূর চোখ যায় ছড়িয়ে আছে সরিষার ক্ষেত, দিগন্তব্যাপী মন কাড়া রঙের খেলা। এমন হলুদ প্রকৃতিতে বসেছে মৌবাক্স, চলছে মধু আহরণ। শীত মৌসুম এলেই মধু সংগ্রহকারীরা তাদের মৌবাক্স নিয়ে চলে আসেন সরিষার দ্বিতীয় বৃহত্তম উৎপাদন অঞ্চল টাঙ্গাইলে। এই বছর টাঙ্গাইল জেলায় প্রায় ৫,০০০ মৌবাক্স বসানো হয়েছে। প্রতি বাক্স থেকে সপ্তাহে মধু সংগ্রহ করা যায় ৬ থেকে ১০ কেজি। টাঙ্গাইলের মধুর চাহিদা ব্যাপক, যাচ্ছে বিদেশেও। এতে খুশি মধু সংগ্রাহকরা। প্রতি বক্সে ৫ কেজি ৪ কেজি, মাছি যদি ভালো হয় ৫-৬ কেজি করে মধু পাই। স্কয়ার কোম্পানি, এপি কোম্পানি, বিভিন্ন কোম্পানিতে নেই, এখানে অনেক খুচরা মধু বিক্রি হয়। এদিকে সরিষা ক্ষেতে মৌবাক্স বসানোতে লাভবান হচ্ছে কৃষক। মৌমাছিরা রাখুক, আরো করুক, খামার করুক, আরো শস্য ভালো হয়। দূর খামার আসলে আমাদের শস্যর বৃদ্ধি হয়, ফলন ভালো হয়। চলতি বছর জেলায় ৪৫,৬৬০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। মৌবাক্স স্থাপন করলে সরিষার ফলন কম বেশি ২০% বাড়ে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তাদের এই বিচরণের মাধ্যমে তাদের ওই যে ফুলটা, সরিষার ফুলের একটা পরাগায়নটা বৃদ্ধি পায়। পরাগায়ন বৃদ্ধি পেলে ২০% মতো ফলন সরিষার বাড়ে। সরিষার পাশাপাশি মধু সংগ্রহ, দুই মিলে স্বাচ্ছন্দ্য এসেছে চাষি ও মধু সংগ্রহকারীদের। রত্না জামান, ২১শে টেলিভিশন।